আসসালামু আলাইকুম। আমরা গতকালকে ১০ টা প্রোগ্রাম কমপ্লিট করে ফেলছি। আজকে আবার নতুন ১০ টা প্রোগ্রাম দিছি পাইথন দিয়ে। দেখেন, একেবারে সহজ। আমি সবগুলো প্রোগ্রাম বানাইয়া আপনাদের এখন দিচ্ছি। আর একটা প্রোগ্রাম আমি এইটা অনেক ইম্পোর্টেন্ট। সিম্পল লগইন চেক ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। আপনি কিভাবে কোডিং এর মাধ্যমে যেকোনো ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড ফিট করবেন। ঠিক আছে? সেটা আমি দেখাচ্ছি লজিক। আর বাকি যেগুলো এগুলো আপনারা সব পারেন। একেবারেই একদম সহজ। প্রত্যেকটা প্রোগ্রাম আমি করে এখানে নোট আকারে দিচ্ছি। আমি পিডিএফ করে আপনাদের দিয়ে দিচ্ছি। আপনারা শুধু দেখে, দেখে প্র্যাকটিস করবেন। খালি প্র্যাকটিস, খালি প্র্যাকটিস। আর কিছু না। আর কিছু করা লাগবে না। হুম? চেক ইফ এ নাম্বার ইজ ইভেন অর অড। আপনি একটা নাম্বার বলবো, এন্টার দি নাম্বার। আপনি একটা নাম্বার দিবেন, সে কম্পিউটার বলে দিবে সেটা কি জোড় না বিজোড়। এক। চেক ইফ এ নাম্বার ইজ পজিটিভ, নেগেটিভ, 0। এখন পজিটিভ নাম্বার কোনটা, নেগেটিভ নাম্বার কোনটা, 0 কোনটা এটা তো আপনাকে বুঝতে হবে। নাম্বার টাইপ করবেন, সে বলে দিবে এটা পজিটিভ, নাইলে বলবে নেগেটিভ, যদি 0 হয় বলবে 0। ফাইন্ড দি লার্জেস্ট টু নাম্বার। দুইটা নাম্বার আছে, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা সেটা কম্পিউটার বলার ক্ষমতা আছে। লার্জেস্ট অফ 3 নাম্বার, তিনটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটাও বলার ক্ষমতা আছে। চেক ইফ এ ইয়ার ইজ এ লিপ ইয়ার। এই বছর আমরা জানি না ফেব্রুয়ারি মাস 28 না 29। আমরা জানি লিপ ইয়ার বা মল বছর, লিপ ইয়ার। হ্যাঁ, দ্যাট লিপ ইয়ার বলতে একটা দিন বেশি হয় 424 ঘন্টায়। আপনারা সবাই জানেন, যারা ম্যাথ করছেন সবাই জানেন সেটা। কম্পিউটার দিয়ে সেই সালটা নির্ণয় করা যায়। ডিটারমাইন ইফ এ ক্যারেক্টার ইজ এ ভাওয়েল অর কনসোনেন্ট। হ্যাঁ, একটা অক্ষর লিখবেন, কম্পিউটার বলে দিবে এটা ভাওয়েল না কনসোনেন্ট। ওকে। তারপরে চেক ইফ এ নাম্বার ইজ ডিভিজিবল, অর্থাৎ এইটা কি ভাগ যায় না ভাগ যায় না, 3 দিয়া বা 5 দিয়া ভাগ দিলে যায় কিনা, এরকম আর কি। আমরা যে কোনো সংখ্যা বের করতে পারি। ইফ এ নাম্বার ইজ উইদিন এ স্পেসিফিক রেঞ্জ, আমার যে নাম্বারটা এটা কি রেঞ্জে পড়ে, এটা আমরা পাইথন দিয়ে বার করতে পারি। সিম্পল লগইন চেক ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটা আমি দেখাবো। আর ক্যালকুলেট গ্রেড বেসড অন মার্ক, অর্থাৎ আপনার গ্রেড, আপনি এত পাইলে পাস নাইলে ফেল। একটা নাম্বার দিবেন, না সে বলে দিবে তুমি পাস করছো নাইলে ফেল করছো, এরকম একটা জিনিস আমরা দিতে পারবো এক্সেল এর মতো আর কি। ওকে। তো এই 10টা আজকে আপনাদের জন্য, 10টাই পারবেন, একেবারেই সহজ। হ্যাঁ, আমি সম্পূর্ণ বানানো আছে এখানে 10টা। যেমন নাম্বার ইফ দি কি যেন, পাইথন প্রোগ্রাম টু চেক ইফ দি নাম্বার ইজ অড অর ইভেন। ওকে। এটা ডেসক্রিপশন দেওয়া আছে, আপনি পারলে সময় থাকলে ডেসক্রিপশন পড়ে নেবেন, নাহলে ডাইরেক্ট অ্যাকশনে যাবেন। নাম্বার 1 দিয়ে ইন্টিজার ইনপুট এন্টার এ নাম্বার। ঠিক আছে? ইফ নাম্বার ভাগ 2 দিয়া যদি ভাগ দেওয়ার পরে ইকুয়াল ইকুয়াল 0, আমি একটা নাম্বারকে যদি 2 দিয়া ভাগ দেই, সেটা যদি মিল্লা যায় 0 হয়, তাহলে সেই নাম্বারটা কি? সেই নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার, অর্থাৎ জোড়। আর যদি না মিলে তাহলে অড, বেজোড় নাম্বার, তাই না? প্রিন্ট 0 ইজ ইভেন ডট ফরম্যাট রান এলস এত ইজ অড নাম্বার। একেবারে সহজ জিনিস। ফাইন্ড দি লার্জেস্ট টু নাম্বার, এটার মধ্যে কোনটা বড় নাম্বার ছোট নাম্বার, ম্যাক্স মিন ফর্মুলা। এই তিনটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট সেটাও একই, একেবারে সিম্পল সিম্পল ভাবে। এই যে লিপিয়ার বা মল বছর এখানে এখানে দেওয়া আছে। তারপরে ডিটারমাইন ইফ এ ক্যারেক্টার ইজ এ ভাওয়েল অর কনসোনেন্ট, এই যে এখানে ইফ ক্যারেক্টার এ অর সিএইচ এ, ছোট হাতের এ বড় হাতে, ছোট হাতের এ বড় হাতের এ ছোট হাতের ই বড় হাতের, তারপরে আই, আমরা জানি এ ই আই ও ইউ, এগুলি তো আমাদের ভাওয়েল, তাই না? তো এটা এখানে সেটআপ করে দিয়া কম্পিউটার দিয়ে চালাবেন, দ্যাটস ইট। তারপরে বলবে যে দেখেন, কোড ইজ কন্ট্রিবিউট উইথ মেইন শো ইজ নাম্বার সিম্পল লগইন, এটি খুঁজতেছিলাম। এই যে এটা আমি দেখাই দিব এটা কিভাবে করা হয়েছে। ঠিক আছে? এটা আমি এখন দেখাচ্ছি। আর বাকিগুলা সম্পূর্ণ, এই যে স্কোর কিভাবে নেবেন, প্রত্যেকটা প্রোগ্রাম এখানে দেওয়া আছে। আমি এটা পিডিএফ করে আপনাদের দিয়ে দিব। ঠিক আছে? আমরা এখন বিএস কোডে যাব। বিএস কোড কোথায় আছে আমাদের? এই যে এখানে দেখেন, এই যে ডেফ লিখবেন প্রথম, লগইন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, তারপরে কোলন। ইফ ইউজার নেম অ্যাডমিন, যদি তুমি টাইপ করো অ্যাডমিন এবং পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড, PASS ওয়ার্ড, তাহলে ট্রু দিছি, রিটার্ন টু করবে। অর্থাৎ আমি যখন পাসওয়ার্ড অ্যাডমিন দিছি, এনে তো দিয়ে দিতে হবে আপনাকে পাসওয়ার্ড, তাই না? অ্যাডমিন দিছি আর এনে পাসওয়ার্ডের পাসওয়ার্ডই দিছি। রিটার্ন ট্রু, আমি বলছি ট্রু করো। যদি এরকম হয় তাহলে ট্রু হবে, যদি না হয় তাহলে ফলস হবে। কারণ বলে, আপনি যদি অ্যাডমিন টাইপ না করে অন্য কিছু টাইপ করবেন বলবে ইনভ্যালিড।
ইউজার ইনপুট, এন্টার ইউর ইউজার নেম লিখবেন, এন্টার ইউর পাসওয়ার্ড লিখবেন। ইফ লগইন ইউজার নেম এন্ড পাসওয়ার্ড প্রিন্ট করবে, সব ঠিক থাকলে বলবে লগইন সাকসেসফুল, এলস প্রিন্ট ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। তো আমার পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। আমি যখন প্রোগ্রামটা রান করব, আমি যদি এখানে লিখি ADMIN অ্যাডমিন, এন্টার PASSWORD পাসওয়ার্ড, তখন সে বলতেছে লগইন সাকসেসফুল, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে বলি ইউজার নেম সেলিম, এন্টার পাসওয়ার্ড ইজ সেলিম @1234, ধরেন এরকম কিছু লিখলাম। লেখার পরে সে বলতেছে ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, কারণ আমি যেটা সেট করে দিব সেটাই তো হবে, অন্যটা তো আর হবে না, তাই না? এখানে আপনি অন্য কিছু দিলে সেটা তো হবে না। ধরেন আপনি এখানে দিলেন পাসওয়ার্ডের জায়গায়, ধরেন আমি দিলাম সেলিম, এটা পাসওয়ার্ডটা আমি দিলাম সেলিম @1234 দিলাম পাসওয়ার্ড এটা, হ্যাঁ। আর এখানে অ্যাডমিনের জায়গায় বললাম সেলিম, হ্যাঁ, এটা দিলাম। এখন আমি যদি রান করি তাহলে আমাকে কিন্তু এটাই দিতে হবে পাসওয়ার্ড, এই যে সালিম এন্ড সালিম তাই না? কারণ আমি এখানে চেঞ্জ করে ফেলছি। এখন আমি যদি রান করে এটা, রান করার পরে আমি যদি বলি যে না, আমার পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন, এন্টার পাসওয়ার্ড ইজ পাসওয়ার্ড WORD পাসওয়ার্ড, দেখেন কি বলতেছে ইনভ্যালিড ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। কিন্তু আমি যেটা এখন দিলাম সেটা যদি লিখি তাহলে কি হবে, সেটা হবে সালিম ইউজার নেম, আর পাসওয়ার্ড হবে সালিম @1234, এন্টার দেন, বলতেছে লগইন সাকসেসফুল। আমার মনে হয় ব্যাপারটা বুঝতে পারছেন, এটা একটু ক্রিটিক্যাল ছিল সেজন্য আমি বুঝাই দিলাম। আর বাকিটা তো আরো সহজ একেবারে, হ্যাঁ। জোড় বিজোড় সংখ্যা কি সংখ্যা এটা কোনো ব্যাপার না, আপনারা পড়লে আর প্র্যাকটিস করলে পারবেন। আমি জিনিসটা পিডিএফ করে দিচ্ছি প্লাস এই ভিডিওটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।